প্রথমে এই ভাইটার কথাগুলো একটু শোনো, তারপরে আমি কয়েকটা কথা বলছি। এইভাবে ইসলাম রক্ষা হয়? আপনার আল্লাহ এইরকম বলছে আপনাকে ইসলাম ইসলাম রক্ষা করতে? এইভাবে আপনাকে নবীজি এইভাবে বলছে ইসলাম রক্ষা করতে, যে মিথ্যা কথা বলে নিজে অপকর্ম করে আরেকজনের উপর দায় চাপাই দিয়ে তার খুন করে ফেল? এটা আপনার ইসলামের আইন? এটা আপনার ইসলামের নির্দেশ? আমি জানি না। যদি এটা আপনার ইসলামের নির্দেশ হয়, বিশ্বাস করেন পুরো পৃথিবী আত্মরক্ষার্থে, নিজেকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীটাকে সিরিয়া বানাতে দেরি করবে না, পুরো পৃথিবীটাকে গাজা বানাতে দেরি করবে না আপনাদের কারণে। আপনাদের যে চরিত্র যদি না পাল্টায়, আপনার যদি মানুষ না হতে পারেন, অন্য ধর্ম, অন্য বর্ণ, অন্য জাতির মানুষকে যদি মানুষ হিসেবে দেখতে না পারেন, 24 ঘন্টা শুধুমাত্র কাকে কতল করবেন, কার জমি দখল করবেন, কার নারী ধর্ষণ করবেন, কাকে খুন করবেন, এই যদি আপনার ধর্মের একমাত্র লক্ষ্য, বিশ্বাস করেন মানে পুরো পৃথিবী গাজা হবে। দেখছেন তো ইসরায়েলে 1200 খুন করতে গিয়েছিলেন, একটা অনুষ্ঠান চলছিল, সেখানে 1200 খুন করেছেন, তারপর কি হয়েছে ভাই? জিততে পারছেন? মানে বেশি মারতে পারছেন? গত 2.5 বছরে গাজায় মরছে কতজন? কেন ভাই ভাল লাগে না শান্তিতে থাকতে? ধর্মের নামে এইসব হায়নাগিরিকে একটু থামান। বাংলাদেশে 71 সালের পর থেকে হিন্দুরা ক্রমে কমতেই আছে, হিন্দুদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে, হিন্দুদের সংখ্যা কমছে। আপনারা তাদেরকে দেশ থেকে বাধ্য করেন, তাদের বাড়ি ঘর, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের নারী, তাদের গাড়ি, তাদের বাড়ি, কোনো কিছু নিরাপদ না আপনার হাত থেকে। আপনি এত বড় খায় না, যে হায়না 24 ঘন্টা উৎপেতে থাকে শুধুমাত্র কখন কামড় বসাবে। এইটা আপনার ধর্ম? মানে আপনার ধর্মের শিক্ষা এইটা? যদি আপনি মনে করেন মহিবুল্লাহ যা করতেছে এটা ধর্ম, যদি আপনি মনে করেন আতর রহমান বিক্রমপুরী যা করতেছে এটা ধর্ম, ইলিয়াস হোসেন যা করতেছে এটা ধর্ম, তাহলে পুরো পৃথিবীর মানুষ প্রার্থনা করবে এই ধর্ম বিলুপ্ত হোক, এই জাতি, এই মুসলিম জাতি ধ্বংস হয়ে যাক, এবং ধ্বংস হবার জন্য পুরো পৃথিবী এক হবে। আর আপনাদের কদ্দুর দৌড় আছে, আপনাদের কদ্দুর ক্ষমতা আছে, সেটা আপনার একটু চোখ বন্ধ করে কাউকে বলতে হবে না। আপনারা তো বলেন না সবসময়, আপনারা তো গলাবাজি দিয়ে জিততে যেতে চান। যেমন গাজে আপনারা বিশাল জয় দেখতেছেন আপনাদের। 1200 মাইরা লক্ষ লক্ষ মানুষ মরলেন আপনারা, তারপর আপনারা এখানে বিজয় দেখতেছেন গাজাতে। আমি কি বলবো আপনাদেরকে? একটু মানুষ হওয়ার চেষ্টা করেন। আপনার কাছ থেকে আপনার পাশের মানুষটা নিরাপদ না। বাংলাদেশে হিন্দুদেরকে খুন করার জন্য এমন কিছু নাই আপনারা করতেছেন না, তাদের সম্পদ লুট করার জন্য এমন কিছু নাই যে করতেছেন না। তারপর যদি কেউ জীবন বাঁচাতে, আপনাদের হিংস্র নখের আঁচড় থেকে বাঁচার জন্য যদি কোনো হিন্দু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায়, আপনারা তখন বলবেন যে হিন্দুদের এক পায়ে ইন্ডিয়া থাকে, তারা তো ইন্ডিয়ান। এই ভিডিওটা আমি অনেক দিন আগে একবার দেখেছিলাম, কিন্তু গতকালকে রাত্রে আবার যখন সামনে এলো, তখন ভিডিওটা সবার সামনে না তুলে ধরে পারলাম না। কারণ এই ভাইটা যে কথাগুলো বলেছে, একটু এদিক ওদিক ঘুরে দেখো, মানে বর্তমানে সেটা কিন্তু হতে চলছে। কথাগুলো সত্যি অসাধারণ কথা বলেছে। আমি কিন্তু দেখো কোনো মুসলমান ভাইয়ের মনে আঘাত দেওয়ার জন্য ভিডিওটা তুলে ধরিনি, তবে ভাইটা যে কতটা মানে বাস্তব দিকটা ভেবে কথাগুলো বলেছে